জীবন বড়ই অদ্ভুত। কখন যে জীবন কোন দিকে মোড় নেয় সেটা বোঝা আসলে দায়। জীবনের রাস্তা কখন যে কোন দিকে বদলে যাবে সেটা কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। আহ, আজ আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আজকে রান্নার রেসিপিতে কিন্তু ছিল কচু আলু দিয়ে ডিম রান্না করেছিলাম। তোমরা কে কে খেয়েছো জানাবা কিন্তু। আমার কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে তোমার দাদা কিন্তু অনেক পছন্দ করে কচু আলু দিয়ে ডিম রান্না করলে। এটা মানে খেতে খুবই সুস্বাদু হয়। তবে কচুটা ভালো হইতে হবে, মানে ভালো গলবে সেরকম কচু। অনেকে কচু খেতে পছন্দ করো না, যে গলা ধরে। তো যে কচুটা আসলে দেখবা যে হালকা ভাপ দিয়ে নেওয়ার সময় বোঝা যায় যে সিদ্ধ করে নেওয়ার সময় ভালো সিদ্ধ হচ্ছে কিনা। তো সেটা বুঝে সেরকম যদি ভালো বোঝো তাহলে সিদ্ধ করার সময় যদি ভালো হয় তাহলে বুঝবা যে রান্না করলে কিন্তু গলা ধরবে না, এটা বোঝা যায়। তো আগে কচু আলু আর ডিমটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই যে শাক ভাজি করে নিচ্ছি। দেখো আগে থেকেই ফ্রিজে একটা লাল শাক ছিল একাটি, আর তোমার দাদা আবার নতুন করে এই ঘি কাঞ্চন শাকটা নিয়ে আসছিল। তো অল্প অল্প ছিল দুইটাই, এই জন্য দুইটা একসাথে করেই ভাজি করে নিচ্ছি। তো প্রথমে পেঁয়াজ রসুন আর ঝাল তেলে দিয়ে একটু ভেজে নিলাম, তারপরে শাকগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে এবার সামান্য পরিমাণ জল, দেখো এর থেকেই বেরিয়ে হয়ে গেছে। তো এইটুকু জল দিয়েই কিন্তু, যেটুকু জল হয়েছে ওটাতেই সিদ্ধ হয়ে যাবে, তো ওইটুকু দিয়েই ঢেকে দিচ্ছি। এটা ঢেকে যতক্ষণ না পর্যন্ত তোমার জলটা একটু টেনে যায় আর ভালো মতো সেদ্ধ না হয়, ততক্ষণ আমি ঢেকে একটু বয়েল করে নিব আর জলটা একটু টানিয়ে নেব। তো জলটা টেনে গেলে এটা উঠিয়ে তারপরে ভালো মতো তোমার নেড়ে চেড়ে ভাজি ভাজি করে নামিয়ে নেব। তো এইদিকে দেখো ডিম আর কচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। এই কচুটা কিন্তু অনেক ভালো ছিল, মানে অল্প আঁচেই সেদ্ধ হয়ে গেছে একেবারে। তো আমি ডিমগুলো আলাদা করে নিয়েছি এবং এগুলো বেছে নিব। তো প্রথমেই যেটা বলতেছিলাম যে আসলে জীবনের রাস্তা যে কখন কোন দিকে মোড় নেয় আসলে কিন্তু আমরা কেউই জানি না। তো বিশেষ করে তো আমাদের মেয়েদের জীবন তো আসলে এক এক সময় একদিকে চলে যায়, এমনিতেই স্বাভাবিক নিয়মেই আমাদের মেয়েদের জীবন এক এক সময় এক এক দিকে মোড় নেয়। আর তার ভিতর তো আসলে সুবিধা অসুবিধা বলুন, বিপদ আপদ আনন্দ সুখ সব কিছু মিলাই আসলে এক এক সময় এক এক রকম তো আছেই জীবনে। তা ব্যতীত আমাদের মেয়েদের জীবন তো এমনি এক এক সময় এক এক স্টেজে আসলে এক এক রকম হয়। তো আমার দেখো বিয়ের আগে যেমন ছিলাম আসলে মা বাবার কাছে, তখন কিন্তু এত দায়িত্ব ছিল না। কোনো মতেই আর কি অত কিছু মনে করতাম না, নিজেদের মতো স্বাধীনভাবে জীবনযাপন করতাম, অত কিছু মাথায় রাখতাম না সবসময়। অথচ দেখো বিয়ের পরে আমাদের দায়িত্বটা কতটা বেড়ে যায়। শ্বশুরবাড়ির স্বামী সবার মন জোগায় চলার, তখন আর নিজের আসলে পছন্দ অপছন্দ কিছুই থাকে না। বিয়ের আগে তো নিজের পছন্দটাই আমরা আসলে বেশি প্রাধান্য দিই, কিন্তু বিয়ের পরে দেখা যায় যে তখন শ্বশুরবাড়ি স্বামীর পছন্দটাই আমরা বেশি প্রাধান্য দিই, তখন কিন্তু নিজের পছন্দটা অনেকটাই কমে যায়। আর যখন একটা ছেলে মেয়ে হয়ে যায়, সন্তান হয় আমাদের নিজেদের, তখন তো আর বলার অপেক্ষাই রাখে না। তখন তো সব কিছু ঘিরেই আসলে থাকে সেই বাচ্চা। এদিক থেকে চিন্তা করলে আসলে জীবনের 80-90% সময় কিন্তু আমরা আসলে অন্যের জন্যেই আসলে বাঁচি। আমাদের নিজের জন্য আসলে কতটুকুই বা আমরা বাঁচতে পারি বলো? যতদিন না পর্যন্ত বিয়ে হয় ততদিন পর্যন্ত একটু যা হোক নিজের জন্য আসলে বাঁচা, নিজের ভালো মন্দ সুখ দুঃখ সবটা নিয়ে চলা। আসলে তারপরে কিন্তু নিজের কষ্টটাও অতটা নজরে আসে না তখন। ফ্যামিলি, স্বামী, সন্তান, পরিবারের সবাইকে নিয়েই যত চিন্তা, নিজের কষ্টটা তখন অত উপলব্ধিও হয় না, নিজের টুকটাক সমস্যাও অতটা নজরে আসে না। যা হয় হবে, কিন্তু তাদের কোনো একটা অসুবিধা হলেই কিন্তু আমাদের মাথা খারাপ হয়ে যায়, এমন একটা অবস্থা হয়ে যায়। মেয়েদের জীবনটাই হয়তো এমনই হয়। তো কথা বলতে বলতে দেখো আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি। তো প্রথমেই তো আমি এই যে মশলা করে নিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা, মানে এটাতে আসলে মাংসতে যেসব মশলা ইউজ করে সেগুলো সব কিছুই লাগে। তো তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে একটু তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু এইসব মশলাগুলো দিয়ে কষিয়ে তোমার সেদ্ধ করা আগে থেকে সেই ডিমগুলা তো আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম, ভেজে নিবা। আর হচ্ছে ওগুলো সেদ্ধ করা এগুলো সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে ভালো মতো পরিমাণ মতো জল দিয়ে দেবা। যেহেতু আগে থেকে কষানো, এতে কিন্তু অতিরিক্ত পরিমাণ জলের প্রয়োজন নেই, পরিমাণ মতো জল দিয়ে দিবা, যাতে অতিরিক্ত জালের প্রয়োজন না দাও। অতিরিক্ত জাল দিলে কিন্তু সব কিছু বেশি গলে গেলে আবার ভালো লাগবে না। তো এই দেখো আমি এরকম করে নামিয়ে নিলাম।